হ্যালো ফ্রেন্ড, আশেপাশে কেউ নেই তো? যেখানে কোর্টের রায় আসার পর দেশের সবচাইতে বড় দুটো পার্টি একজোট হয়ে নিজেদের বাঁচতে পুরো আইনই বদলে দিল। এই নিয়েই হচ্ছে আমার দ্বিতীয় প্রতিবেদন। 2014 সালে ভারতের সবচেয়ে বড় দুই রাজনৈতিক শত্রু একই আর্থিক কেলেঙ্কারিতে ধরা পড়ে, আর শাস্তি থেকে বাঁচতে তারা একজোট হয়ে বদলে দেয় 42 বছরের পুরনো এক আইন। এডিআর নামের এক সংস্থা ফাঁস করে দেয় বিজেপি ও কংগ্রেস দুজনেই বেদান্ত গ্রুপের মতো বিদেশি কোম্পানির থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকার ফান্ড নিয়েছে। একে অপরের চরম শত্রু হওয়া সত্ত্বেও তারা হাত মেলায় আর নিজেদের বাঁচাতে এক ডজন বাঘা বাঘা আইনজীবীর ফৌজ নামিয়ে দেয় আদালতে। কিন্তু 28 মার্চ 2014 দিল্লি হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। আদালত উভয় দলকেই বিদেশি অনুদান নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করে এবং শাস্তির নির্দেশ দেয়। কোর্টের রায় থেকে বাঁচতে দুই দল সংসদে একজোট হয়ে এক গোপন রাস্তা খোঁজে। তারা ফিনান্স বিলের আড়ালে বিদেশি কোম্পানির সংজ্ঞাই বদলে দেয়। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, এই নিয়মটা তারা ব্যাকডেটেডভাবে লাগু করে একেবারে 1976 সাল থেকে। এক রাতেই তাদের গত 42 বছরের সমস্ত বেআইনি লেনদেন বৈধ হয়ে যায়, চিরতরে বন্ধ হয়ে যায় আইনি তদন্তের রাস্তা। তাই পরের বার যখন এই দুই দলকে টিভিতে ঝগড়া করতে দেখবেন, মনে রাখবেন নিজেদের স্বার্থে তারা 42 বছরের আর্থিক অপরাধ একসাথে মাফ করিয়েছে।